গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন হচ্ছে আমি পড়িয়ে এসেছি, পড়িয়ে এসে হচ্ছে এখন খেয়ে নেবো টিফিন। তো আজকে টিফিনে খাবো হচ্ছে পান্তা ভাত। আগের দিন রাতে অনেকগুলো ভাত ছিল, তাই মা আজকে আলু সিদ্ধ করেছে, লঙ্কার তেল করেছে, তো সেই দিয়ে আর কি পান্তা ভাত খেয়ে নেবো। আর সেদিন তোমাদের দেখিয়েছিলাম যে দুপুরে আর কি মা এরকম আমের একটু আচার করেছে। তো আজকে না অনেকটা বেশি করে করেছে, আর একটু বেশি করে করে রেখে দিল যাতে যখন ইচ্ছা হয় আর কি খেতে পারবো, সেই জন্য। আর আজকে কী কী রান্না হবে চলো বলি। এটা হচ্ছে উচ্ছের একটা ঝোল করবে, বড়ি দিয়ে আলু দিয়ে উচ্ছের ঝোল। তো বেশ ভালোই লাগে গরমে, কিন্তু ওটা খাওয়া ভীষণ উপকারে, আর খেতেও কিন্তু ভালোই লাগে। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে লাউয়ের খোসা বাটা। তো আগের দিন একটা জিনিস মিস্টেক হয়ে গেছে আমার ভিডিওতে, তো আমি বলেছিলাম ওটা ধনেপাতা বাটা, কিন্তু ধনেপাতা বাটা নয়। আসলে আমিও জানতাম না, আমি ভেবেছি ওটা ধনেপাতা বাটাই। তো পরে মায়াকে জিজ্ঞাসা করলাম যে ওটা কি ধনেপাতা বাটা ছিল। মা বলছে এখন ধনেপাতা কোথায়, মা বলছে ওটা লাউয়ের খোসা বাটা ছিল। তো সেজন্য আজকে তোমাদের বললাম যে ওটা লাউয়ের খোসা বাটা ছিল, আর আজকেও কিন্তু লাউয়ের খোসা বাটাই হবে। আর এদিকে হচ্ছে এটা ওই লাউ দিয়ে হচ্ছে ডাল হচ্ছে। আর এই যে দেখো বড়ি আলু উচ্ছের যে ঝোলটা বললাম, এটা হচ্ছে সেটাই। আর এখানে হচ্ছে এই যে ডালটা হয়ে গেছে, লাউ দিয়ে ডালটা। তো আমি প্রত্যেক দিন না এটা ওটা রান্না হয়, তো শেষে ডালটার আমি মানে আমার খাওয়াই হয় না। আর আমি ডাল খেতে যেন খুব একটা ভালোও লাগে না, এটা ওটা হলে সেগুলো দিয়ে খাওয়া হয়েছে। আর এদিকে হচ্ছে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়ে গেছে। ওইদিকে হচ্ছে সর্ষে দিয়ে মাছ হবে, আর লাউয়ের খোসা বালাটাও হয়ে গেছে। আর এদিকে এই দেখো বড়ি আলুর ঝোলটা হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে না কালারটা, খেতেও কিন্তু ভালো হয়েছে। বেশ অনেকগুলো ভাতই কিন্তু এই বড়ি আলুর আর উচ্ছের ঝোলটা দিয়ে খাওয়া হয়ে যায়। তারপরে হচ্ছে স্নান করতে যাওয়ার আগে আমি একটুখানি আইসক্রিম খাচ্ছি। তো আইসক্রিমটা না গলে গেছে ফ্রিজে। আর এই যে এখন হচ্ছে পাতা বাটাটা রান্না হচ্ছে। আর একেবারে চলে এসেছি হচ্ছে দুপুরবেলা খাওয়ার সময়। তো টক করেছিল, আমের হচ্ছে কাঁচা টক করেছিল। আর এই দিকে দেখো হচ্ছে সর্ষে দিয়ে মাছটা করেছিল। আর এখন হচ্ছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটুখানি শুতে আসবো। আর এই যে দেখো ভাই চাদর ঢাকা দিয়ে ঘুমাচ্ছে, আমিও হচ্ছে এখন একটুখানি শুয়ে পড়বো। তারপর হচ্ছে বিকালবেলা আমি পড়াতে গিয়েছিলাম, আর পড়িয়ে বাড়ি চলে এসেছি। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে অনেকটা সাবু আর কি মা রেখে দিয়েছিল, কারণ সাবুটা অনেকটা বেশি ভিজানো হয়ে গিয়েছিল। তো সেই জন্য যেই সাবুটা ছিল সেই সাবুটাই আজকে মাখা করেছে। তারপর সন্ধ্যাবেলায় হচ্ছে একটুখানি কলকা প্র্যাকটিস করছিলাম। আজকের ব্লগটা একদমই ছোটো, আবার একটা অন্য কোনো ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।